হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করেছি মাওয়া গুজিয়া। এই গুজিয়াটা একটা নতুন ডিজাইনের মাওয়া গুজিয়া রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর আর বানানো খুব সহজ। কিভাবে করেছি সেটাই দেখাবো। তো এটা আমার ফার্স্ট কুকিং ভিডিও, তো অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটা প্রথমে দেখে নিয়ে যায়। তো আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। আপনারা যে কোনো কাপ মেপে এই 1.5 কাপ বা 2 কাপ যে কোনো পরিমাণ নিতে পারেন যতটা করবেন। এরপর এতে দেবো 1 টিস্পুনের মতো লবণ, দেব বড় চামচের 2 চামচ ঘি দিয়ে খুব ভালো করে ঘিটা এই ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এরপর ওই কাপ মেপে 1 কাপ জল নিয়েছি, দিয়ে অল্প অল্প জল দিয়ে এটার একটা টাইট ডো কিন্তু তৈরি করতে হবে। ডোটা পাতলা করবেন না, তাহলে গুজিয়া যেগুলো সেগুলো নরম হবে। তো এরকম টাইট ডো করে নিয়ে এটা একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো 20 মিনিটের মতন, যাতে সেট হয়ে যায়। এরপর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন আলমন্ড, কাজু, তারপর পেস্তা আর কিছুটা কিশমিশ। এগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব। তো সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি দেখতে পাচ্ছি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটা ছোট্ট ফ্রাই প্যান দিয়ে তাতে দেব ঘি 1 চামচের মতো, দিয়ে ঘিটা গলে গেলেই তাতে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এটা একটু হালকা লাল বা বাদামি লাল মতন করে ভাজতে হবে। তাহলে দেখবেন ড্রাই ফ্রুটসের একটা গন্ধ বেরোবে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে গুজিয়া দেওয়ার সাথে। তো ভাজা হয়ে গেছে। এরপর গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা হতে দিয়ে দেবো। এবার একটা বড় পাত্রে নিয়েছি আমি, একটা বড় বাটি মেপে 1 বাটি ড্রাই কোকোনাট, যেটা বাজারে পাওয়া যায় সেটাই নিয়েছি। আর দেবো মাওয়া। এই মাওয়াটা আমি ঘরেই তৈরি করেছি। তো এটা প্রায় 1 লিটার দুধের মাওয়া। তো আমি অর্ধেকটা ইউজ করবো, অর্ধেকটা আবার রেখে দেবো, পরে অন্য কিছু করে নেব। আর এতে আমি 2 চামচ চিনির পাউডার দিয়েছি, বেশি দেবো না মিষ্টিটা, কেননা যেহেতু মাওয়াটা একটু মিষ্টি হবে, তারপর ড্রাই ফ্রুটস থাকবে আর কোকোনাটটা, সেই জন্য মিষ্টিটা আমি 2 চামচ দিয়েছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমি ঝরঝরে গুজিয়ার যে পুরটা একেবারে রেডি। তো অন্যদিকে আমাদের যে ময়দাটা সেট হয়ে গেছে। তো এটা আমি বল কেটে নেব, রুটি যেভাবে আমরা তৈরি করি সেভাবে 4টে রুটি বল কেটে নিই, গোল করে নেবো। দিয়ে হালকা একটু ময়দা দিয়ে এটাকে আমি একদম বেলতে হবে, একটু পাতলা করে প্রথমে বেলে নেবো। তো একদম বড়োভাবে বেলে নিয়েছি। তো এটা গ্লাসের সাহায্যে এভাবে গোল গোল করে কেটে নেব। তাহলে প্রত্যেকটা গুজিয়া দেবেন একদম সেম হবে সাইজে, যার ফলে কি দেখতেও ভালো হয়। তো সেই জন্য আমি একদম সেমভাবে করার জন্যে সাইজের এইভাবে গ্লাসে করে কেটে নিচ্ছি। তো একটু মোটা আছে, দেখতেই পাচ্ছেন। এই যে রুটিগুলো বা লুচির মতন যেগুলো তৈরি করেছি, তো ওই লুচিগুলোকে আর একটু পাতলা করে বেলে নেবো, কেন গুজিয়াটা একটু পাতলা করে উপরের অংশটা বেললে খাস্তা হয় আর খেতেও ভালো লাগে। খুব মোটা তাহলে ভালো লাগে না গুজিয়া। তো ওই লুচির মতন যেগুলো কেটে নিয়েছি সেগুলো একদম পাতলা করে আমি বেলে নিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা বেলে নিয়েছি। এরপর একটা লুচির মতন গুজিয়ার উপরের যে কভারটা নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে দেবো মধ্যেখানে, দিয়ে চারদিকে একটু জল লাগিয়ে নেব, যাতে ভালো করে গুজিয়াটা আটকে যায়।
এইভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে দিতে হবে সাইডগুলো, তাহলে ভাজার সময় খুলে যাবে না। এরপর অনেকেই গুজিয়ার যে ছাঁচ তৈরি করে, তো যাদের কাছে ছাঁচ নেই তারা এইভাবে যে কাঁটা চামচ আমাদের বাড়িতে থেকে থাকে, সেই কাঁটা চামচ দিয়ে এইভাবে যে সাইডটা লাগিয়ে দিয়েছি, জল দিয়ে আটকে দিয়েছি, সেই দিকটা এইভাবে করে দেবেন, তাহলেও আটকে যাবে। দিয়ে এইভাবে আমি একটু আলাদা ডিজাইন করার জন্য কাঁটা চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে মানে ভিতর দিকে করে দিচ্ছি, যার ফলে এটা একটা খুব সুন্দর ফুলের মতো দেখতেও লাগছে। যেমন অর্ধেকটা ফুল হয়, মানে পুরো ফুলটা নয়, অর্ধেকটা ফুল হয়, সেভাবে ফুলের ডিজাইনের পাপড়ির মতো দেখতে লাগছে। তো আরেকটা করেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো মধ্যেখানে পুরতে আপনারা যতটা পারবেন বেশি করে দেওয়ার চেষ্টা করুন, তাতে দেখবেন গুজিয়াটা খেতে কিন্তু খুব ভালো হবে। দিয়ে চারদিকটা জল লাগিয়ে দেবো যাতে ভালো করে আটকে যায়। আটকে দিয়েছি। এরপরে এইভাবে কাঁটা চামচের সাহায্যে প্রেস করে দেবো। আপনারা চাইলে এই কাঁটা চামচের দিয়ে প্রেস করে এইভাবেও রাখতে পারেন গুজিয়াটা। আর আমি একটু আলাদাভাবে করেছি বলে এইভাবে পেছন দিকটা যেটা কাঁটা চামচের সেটা দিয়ে এইভাবে হালকা করে ভিতর থেকে একটু করে ঢুকিয়ে দিয়েছি, যার ফলে ফুলের যে অর্ধেকটা অংশ হয় সেরকম লাগছে, যেমন সানফ্লাওয়ার ফুল হয়। তো এইভাবে আমি প্রত্যেকটা গুজিয়া দেখতে পাচ্ছি করে নিয়েছি, দেখতেও সুন্দর লাগছে। এরপর এগুলোকে ভেজে নেব। তো গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি, তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। দিয়ে এই গুজিয়াগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো মতন করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে রাখবেন না, তাহলে গুজিয়াগুলো উপরটা পুড়ে যাবে, গুজিয়াগুলো কাচতে হবে না। তো দেখতে পাচ্ছেন এইভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে উঠিয়ে নেব, বাদ বাকি গুজিয়াগুলোকেও ভেজে নেব। তো এইভাবে প্রত্যেকটা গুজিয়াই আমি ভেজে নেবো আগে। তো দেখতেই পাচ্ছেন কত সহজ পদ্ধতিতে খুব সুন্দরভাবে হয়ে যায় গুজিয়াগুলো। বাজারে কিনতে গেলে এগুলো অনেক দাম পড়ে, তো বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারেন। তো খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।